জঙ্গলমহলে পুলিশের মানবিক মুখ। জামবনি থানার পক্ষ থেকে করা হলো বস্ত্র বিতরণ ও সচেতনতা শিবির। জঙ্গলমহলের অন্তর্গত ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে মঙ্গলবার এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো পলাশবনি হাই স্কুল চত্বর। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল এলাকার আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়ানো এবং সমাজকে সচেতন করে তোলা। সহায় প্রকল্পের আওতায় জামবনি থানার তরফে 100 জন আদিবাসী মানুষকে দেওয়া হয় নতুন বস্ত্র। থানার আইসি অভিজিৎ বসু মল্লিক নিজে উপস্থিত থেকে এই বস্ত্র বিতরণ করেন, যা এলাকার মানুষের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে। এছাড়াও 70 জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী, যা তাদের পড়াশোনার পথকে সহজতর করতে সাহায্য করবে। শুধু সহায়তা নয়, এই শিবিরের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হয়। সাইবার অপরাধ, বাল্যবিবাহ সহ একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে সচেতন করা হয় উপস্থিত জনতাকে। স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উদ্দীপনাময়। এলাকার আদিবাসী সমাজের পক্ষ থেকে জানিয়েছেন, পুলিশের এই ধরনের মানবিক উদ্যোগ শুধু সাহায্য নয়, সমাজ ও পুলিশের সম্পর্কের বাঁধনকে আরো মজবুত করে তোলে। তা আমি আপনাদের কাছে আজকে এসেছি কেন? আমার পরিচয় যেরাম আপনাদের জানা দরকার, কারণ এখান থেকে পলাশবনি গ্রাম থেকে থানা অনেকটাই দূরে এবং আমরা দেখি না যে খুব একটা বিশেষ প্রয়োজনেও মানুষ এখানকার থানামুখো হন। তা আমি যদি এখানে না আসি, 2 বছর 3 বছর আমাদের সরকারি পোস্টিং যতদিন থাকবে আমি হয়তো চলে যাব, তখনও আপনারা কেউ জানতেই পারবেন না যে আমাদের থানায় একজন আইসি এসেছিলেন, তার নাম অভিজিৎ বসু মল্লিক ছিল। তিনি কিরাম ছিলেন না ছিলেন কেউ হয়তো জানতেই পারবেন না। তাহলে এই যে মানুষের সাথে পরিচয়, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকালকার দিন। এই যে আপনারা, আমি এখানে এসেছি, এতজন আমাকে দেখছেন, মুখটা চিনছেন, আমিও আপনাদেরকে দেখে যাচ্ছি। আজকে এই যে বিভিন্ন লোকের মুখ চিনছি, কালকে কোনোভাবে আপনি যদি কোনো প্রয়োজনে রাস্তায় হোক বা থানাতে হোক কোনো কারণে যান, তখন কিন্তু আমাদের মধ্যে একটা ভাবের আদান প্রদান করতে অনেক সহজ হবে, তাই তো? কারণ পরিচিত লোকের সামনে গেলে আমরা অনেকটা সহজ হয়ে যাই, যেখানে একটা অপরিচিত লোকের সামনে দাঁড়ালে আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ভাবনা কাজ করে যে আমার কথা শুনবে তো, কিরাম লোক হবে না হবে, এই ভাবনা চিন্তায় থাকি। তাহলে মূল যে উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে এখানে আসা, সেই উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের সাথে আমাদের যে একটা যোগাযোগ আছে, আমি যে থানার আইসি, আপনারা আমাদের থানা এলাকার বাসিন্দা, সেই সম্পর্কটা যাতে সহজ হয়, স্বাভাবিক হয়, সেই কারণেই আসা। আমরা আজকে কোথায় এসে উপস্থিত হয়েছি না, একটা স্কুল রয়েছে পাশেই, আমরা দেখতে পাচ্ছি একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আপনারা সকলে জড়ো হয়েছেন, আমরা আপনাদেরকে ডেকেছি। আজকের মূল উদ্দেশ্যই হচ্ছে, মূলত দেখুন, আমরা ভারতবর্ষে বাস করি, সেই ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্য, কিন্তু সেই ভারতবর্ষ চলে কিসের ওপর না, তাই ভারতবর্ষ চলছে, একটা সংবিধান আছে এবং দেশে বিভিন্ন রকম আইন আছে, সেই মেনে প্রশাসনকেও যেরকম চলতে হয়, আপনারা যারা সাধারণ মানুষ আছেন তাদেরকেও চলতে হয়। তা প্রশাসনিক বিভিন্ন নিয়ম কানুন, আইন, এই সমস্ত জটিলতা সেটা বিশাল বড়, সেই সম্পর্কে সমস্ত ধারণা আমাদের মনে থাকে না বা কাছে থাকে না। কিন্তু দৈনন্দিন জীবনে, আমাদের রোজকার জীবনে চলতে গেলে বেশ কিছু জিনিস থাকে, যে প্রশাসনিক জিনিসগুলো, যে আইনি বিধিনিষেধগুলো কিন্তু আমাদের জানা উচিত। এবং সেই উচিত কাজটা আমরা মনে করি যে সেটা যদি আমরা আপনাদেরকে না জানাই, কারণ আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমরা স্কুলে পড়াশোনা করি, সেই স্কুলে জোয়ার আজকে মূলত ঝাড়গ্রাম জেলা জামবনি থানার উদ্যোগে গ্রামে গ্রামে সচেতনতা সহায়তা শিবির আয়োজন করা হয়েছিল। আজকে পলাশবনি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী, গ্রামবাসী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সকলকে নিয়ে অনুষ্ঠিত হয় আইনি সহায়তা কেন্দ্র। এখানে প্রথমত পড়াশোনার বিষয়ে আলোচনা হয় এবং ছেলে মেয়েদের যাতে সঠিক শিক্ষা লাভ করতে পারে তার জন্য দিশা কোচিং সেন্টার, এবং উচ্চশিক্ষা লাভের পর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিটের পরে জেলা পুলিশ লাইনে লক্ষ্য নামে ক্যারিয়ার গাইড একটা কোচিং সেন্টার আছে, তাতে কর্মসংস্থান যাতে নিযুক্ত হতে পারে তার উদ্যোগ। এছাড়া এখানে যে মুমূর্ষ রোগীদের প্রাণ দানের জন্য অনেক সময় দুর্ঘটনা কবলিত পড়ে, অসুস্থ রোগীদের রক্তের অভাবে প্রাণ চলে যায় বা কোনো রোগীর এমনি রোগ হতেও প্রাণ চলে যায়, তার জন্য জেলা পুলিশ লাইন থেকে রক্ত সরবরাহের ব্যবস্থা আছে, দান অ্যাপস দিয়ে মাধ্যমে এটা আলোচনা হলো। এছাড়া শিশু শ্রমিক, বাল্যবিবাহ,
কম বয়সী ছেলেমেয়েদের যাতে যৌন অপরাধ যাতে না হয় এইগুলো আলোচনা হয়। তাছাড়া সেফ ড্রাইভ সেভ লাইফ এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন জামুনি থানা আইসি সাহেব। এই সমস্ত আলাপ আলোচনা কথোপকথনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হলো এবং সবার শেষে উপস্থিত গ্রামের দুস্থ মহিলা এবং দুস্থ ছাত্রছাত্রীদের খাতা, পেন, পেন্সিল এবং কিছু বস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠান। এর আগে কি কখনো কি জামুনি থানার পুলিশকে এইভাবে আপনারা পেয়েছেন? এর আগে এই গ্রামে হয়তো আসেনি, আমাদের অঞ্চলে হয়েছে। আমাদের আমতলিয়া আছে, ওখানে সিআরপিএফ ক্যাম্প আছে, তাদের থেকে হয়ে থাকে। এবং কয়েক বছর আগে ঝাড়গ্রাম আদালত থেকে জজ সাহেব এসেছিলেন বাল্য বিবাহ রোধ করার জন্য। এই উদ্যোগে কি বলবেন, পুলিশকে কি জানাবেন এই উদ্যোগে? এটা গ্রামের বেশিরভাগ মানুষ এখনো শিক্ষা পরিবেশ বা আঙিনায় আসেনি। তাদের ছেলেমেয়েরা যাতে সঠিক শিক্ষা পায় এবং দেশের আইন কানুন যাতে ঠিক মতন বুঝতে পারে এবং দেশের কাজে যাতে নিয়োজিত হতে পারে বড় হয়ে। এটা পুলিশের এই কর্মোদ্যোগ খুব ভালো। এর আগে মানুষজন পুলিশ দেখলে ভয় পেত, এখন পুলিশ আর মানুষ আর সেরকম কোনো তফাৎ নেই, সাধারণ সরকারি কর্মচারী হিসাবে। আপনার নাম? আমার নাম সময় হাসান। আপনি কোন সংগঠনে রয়েছেন? ভারত জাগাত মাঝি পাড়া নাম। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন এই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবেন তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 711404044 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে ব্যালেন্স ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।